হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজ আমি সারাদিন কি করি আর কি রান্না করি সেই ভিডিওটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো। সকালবেলা ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, কারণ সারাদিন ও বাড়িতে বন্দি থাকতে চায় না। ওকে যদি সকালে একটু ঘুরিয়ে আনা হয় তাহলে সে আর কান্নাকাটি করে না, নাহলে সারাদিনই কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য। এজন্য ওকে সকালবেলা ঘুরিয়ে নিয়ে এসে তারপর দেখি কি বাজার নিয়ে আসে, সে অনুযায়ী আজকে রান্না করব, আপনাদের মাঝে সেটাই আমি শেয়ার করব। আমার ছেলে তো ঘুরতে যেয়ে খুব খুশি, দেখতে পাচ্ছেন। আজ এক আপুর কমেন্টের উত্তর দেব। এক আপু আমার কাছে জানতে চেয়েছে যে আমার 56 জন সাবস্ক্রাইবার, কিন্তু 2 বছর যাবৎ 56 জনই আছে, এখন পর্যন্ত সেটা বাড়ছে না। টাকা দিয়ে কি ইউটিউবে ভিডিও বুস্ট করা যায় নাকি, সেটাই সে আমার কাছে জানতে চেয়েছে। আসলে আপু, আপনি যদি টাকা দিয়ে ইউটিউবে বুস্ট করতে চান তাহলে ইউটিউব আপনাকে কখনোই মনিটাইজেশন দেবে না। তাছাড়া ইউটিউবের কিছু রুলস গাইডলাইন আছে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে যে অর্গানিক সাবস্ক্রাইবার থাকবে সেটাকে ইউটিউব সাবস্ক্রাইবার হিসেবে গণ্য করবে। আপনি যদি বুস্ট করে সাবস্ক্রাইবার বাড়ান সেটা ইউটিউব ধরবে না। ইউটিউবের রুলস হচ্ছে অর্গানিকভাবে আপনাকে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, মানে আপনার ভিডিওর মাধ্যমে যে কয়জন আপনার সাবস্ক্রাইবার বাড়ে সেটাই হচ্ছে অর্গানিক সাবস্ক্রাইবার। আপনি হ্যাশট্যাগ আর থাম্বনেল টাইটেল এগুলো সুন্দর করে বসান, তাহলে দেখবেন আপনার ভিউ হবে, সাবস্ক্রাইবারও বাড়বে। আর আপনার যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে ইউটিউব থেকে আপনাকে বুস্ট করে দেবে, তখন অলরেডি আপনার এমনিতেই সাবস্ক্রাইবার বাড়বে। 1000 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত একটু কষ্ট করেন, যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ইউটিউবে আপনাকে বুস্ট করে দেবে। এদিকে আমি ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। অনেক দিন ধরে মাছ খাই না, তাই সে মাছ নিয়ে এসেছে। আমাদের ডাল আর ডিমটাই বেশি খাওয়া হয়, মাছ অনেক কম খাওয়া হয়। সে এনেছে আলু, এনেছে আদা, আর এখানে কাঁচা সবজি এনেছে কিছু, কাঁকরোল এনেছে আধা কেজি, পটল এনেছে আধা কেজি, আর করলা এনেছে আধা কেজি, আর বাটা মাছ এনেছে 1 কেজি। বাটা মাছগুলো বিলের বাটা মাছ, প্রত্যেকটার ভেতরে ডিম আছে। বিলের মাছ খেতে অনেক সুস্বাদু হয়, আর এই মাছগুলো খেতে অনেক ভালো ছিল। আর তাছাড়া অনেক দিন পরে মাছ খেলাম দেখে মনে হলো আরও বেশি স্বাদ লাগলো। এখন আমি মাছগুলো কেটে নেই, আর তার সাথে সাথে আমি আপনাদের কিছু কমেন্টের উত্তর দিই। এক ভাই আমাকে কমেন্ট করেছে, আপনার কি ভালো লাগে সবচেয়ে বেশি? আমার রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর সবাইকে খেতে দিতে তার থেকেও বেশি ভালো লাগে। আমাকে যদি সারাদিন রান্না করতে বলেন আমি রান্না করতে পারি, আমার রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু এখন আমার সমস্যার জন্য আমি আগুনের তাপে যেতে পারি না। এদিকে আমার মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি আমার ছেলের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর আরেক চুলায় আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব, কারণ গরম জল দিয়ে মাছ ধুয়ে ভাজলে সেটার আস্তে একটা গন্ধ থাকে মাছের, সেটা আর থাকে না। ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়ে শেষ হয়ে গেছে। এখন আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখন আমি মাছগুলো একে একে ভালোভাবে ভেজে নেব। এখন আমি আপনাদের মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে মাছ ভাজার সময় তেলের ভেতরে যদি আপনারা সামান্য পরিমাপ লবণের ছিটা দিয়ে নেন তাহলে মাছ ফুটবে না আর হাত পায়ে তেল ছিটে আসবে না। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এখন আমি এক দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেব। সে আমার কাছে জানতে চেয়েছে আমি ভিডিও এডিট করি কোথা থেকে। আসলে দিদি ভাই, আমি ভিডিও এডিট করি ক্যাপকাট থেকে। আপনিও চাইলে সেখান থেকে করতে পারেন ভিডিও এডিট। এদিকে আমি মাছ রান্নার জন্য আলু, পটল আর কাঁকরোল কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি মাছের ঝোল রান্না করব। এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করি, আমি একটু কড়া করে মাছ ভেজে তরকারি রান্না করি। আমার এভাবে মাছ ভেজে তরকারি রান্না করে খেলে ভালো লাগে। আপনারা তো এক একজন এক একভাবে তরকারি রান্না করেন, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
আমি মাছ ভাজার তেলের ভেতরে ফোড়ন হিসেবে জিরা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাপ, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি তরকারির সবজিগুলো দিয়ে দিব। সবজি দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু বেশি সময় নিয়ে সবজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা অনেকভাবে অনেকই তরকারি রান্না করি। ছোটোবেলায় দেখতাম দিদিমা এভাবে তরকারি রান্না করতো, আমার খুব খেতে ভালো লাগতো। এদিকে আমার সবজিগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাপ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আমি তরকারিতে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি, কারণ ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। মশলা দিয়ে দেওয়ার পর আমি এটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো মরিচের গুঁড়া, পরিমাপ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্না হতে থাক, আমি আরেক দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দিই। আরেক দিদি ভাই আমার কাছে জানতে চেয়েছে যে আমি কি দিয়ে ভিডিও করি, ফোন দিয়ে না ক্যামেরা দিয়ে। আমি ফোন দিয়ে ভিডিও করি। আমাকে আরও বলেছে সে ক্যামেরা দিয়ে ভিডিও করে, তারপরও তার ভিডিওতে ভিউ হয় না। আসলে দিদি ভাই, ভিডিও আপনি কি দিয়ে করেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ, থাম্বনেল, টাইটেল ঠিকভাবে বসাচ্ছেন কিনা, ঠিকভাবে লিখছেন কিনা সেটা। বড় বড় যে ইউটিউবাররা আছে তারা কিন্তু প্রথমেই সবাই ক্যামেরা দিয়ে ভিডিও করতো না, সবাই ফোন দিয়ে ভিডিও করতো। যখন তারা একটা হাই লেভেলে চলে গেছে তখন তারা ক্যামেরা দিয়ে বা আইফোন দিয়ে ভিডিও করে। এটা ঠিক, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। এটা আপনারা এডিট করেও করতে পারেন। প্রথমে আপনাকে এডিট শিখতে হবে। আমিও এডিট পারি না, আস্তে আস্তে শিখছি। যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি কম্পিউটার শিখেছি, তখন আমি এডিট করেছি, অনেক কিছু এডিট শিখেছিলাম। তখন আমার একটু অভিজ্ঞতা আছে। এখন আমি এডিটের কাজ প্রায় মোটামুটি ভালোই পারি। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে এডিট কিভাবে করতে হয়, এডিট করার নিয়ম। এভাবে আপনারা এডিট করে যদি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, সবই হবে। আমার তরকারিটা রান্না করে নেওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে আমি করলা ভেজে নিয়েছি। আমি কিন্তু তরকারিতে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, সেটি হচ্ছে তরকারি নামানোর আগ দিয়ে আমি এখানে জিরা আর এলাচ বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, খেতে অনেক অনেক ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। আরেক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমার ছেলের নাম কি। আমার ছেলের নাম হচ্ছে ঈশান সরকার শ্যাম। সবাই ওর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, ও যেন সবসময় ভালো থাকে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।